আজকে যেহেতু আমাদের শর্ট, আমি জাস্ট খালি আপনাকে একটা থিম মেথড দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা শিখতে পারি। আমরা জানি যে ইংরেজিতে কয়েকটা লেটার আছে, যেটা আরবিতে হরফ বলি, বাংলায় বর্ণ বলি। সেইগুলো এক বা একাধিক লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়, যেটাকে আরবিতে কালেমা বা বাংলায় শব্দ বলা হয়। সেই এক বা একাধিক শব্দ মিলে তৈরি হয় সেন্টেন্স, বাক্য, বা আরবিতে যেটা কালাম। যে কোনোভাবে কোনো কিছু নাম, নাউনের পরিবর্তে যেটা, সেটাকে প্রোনাউন বলে। যেমন আমরা আরবিতে পড়েছি আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না। এই 14টা জুমের এগেইনস্টে ইংরেজিতে কয়েকটা প্রোনাউন আসে। যেমন আই, আই মানে আমি, আমার। উই, আমরা, আমাদের। ইউ, তুমি, তোমার, তোমরা, তোমাদের। মানে আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না। 6টা হাজিরের জমিরের জন্য মাত্র একটা ব্যবহার করা হয়, ইউ। হি মানে সে একজন পুরুষ, মুজাক্কারের জন্য হুয়ার কায়েম মাকাম। সে একজন মহিলা, হিয়ার কায়েম মাকাম। ইট, এটা মূলত ব্যবহার করা হয় গয়রে জবিউল আকল, মানুষ ছাড়া, ইনসান, ইনসান ছাড়া, হিউম্যান বিং, ম্যানকাইন্ড ছাড়া, যে ধরনের যে কোনো জিরো অথবা গয়রে জিরো, জানদার, বেজানদারের জন্য ইট ব্যবহার করা হয়। দেই, তারা, তাদের। হুম, হুমা, হুন্না সবগুলোর জন্য ব্যবহার করা হয় দেই। ওকে, সব। এটা হচ্ছে প্রোনাউনের একটা রূপ। আসলে প্রোনাউনের 3টা রূপ আছে। হালতে রফিতে এতক্ষণ যেটা দেখালাম, আই, আমি, আমার, উই, আমরা, আমাদের, ইউ, তুমি, তোমার, এটা আমার বইয়ের 25 নম্বর পেজে পেয়ে যাবেন। তো এইখানে এই যে 25 না, একটু মেবি যে, আচ্ছা, 25 পেজে। সো আই, আমি, আমার, উই, আমরা, আমাদের, ইউ, তুমি, তোমার, ইউ, তোমরা, তোমাদের, হি, সে তার, সি, সে তার, ইট, ইহা, ইহাদের, এই, তারা, তাদের। আগামী ক্লাস থেকে আমরা এগুলো খুব ভালোভাবে আপনাদেরকে মুখস্থ করে নিবো ইনশাল্লাহ। আরেকটা আছে হালতে জরুরিতে, মাই, মাইন, আমার, আওয়ার, আওয়ার্স, আমাদের, ইয়োর, তোমার, ইয়োরস, তোমাদের, হিজ, তার, হার, তার, ইটস, দেয়ার, দেয়ার, দেয়ার্স, তাদের। অথবা হালতে নজবিতে, মাফুল অবস্থায়, অবজেক্টিভ প্রোনাউন। যেমন মি, আমাকে, আস, আমাদেরকে, ইউ, তোমাকে, ইউ, তোমাদেরকে, হিম, তাকে, হার, তাকে, ইট, ইহাকে, দেম, তাদেরকে। এগুলো যদি মুখস্থ না করতে পারেন, কোনো ভয়ের কারণ নেই। আমরা ক্লাসের মধ্যে এগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব, মুখস্থ করে দেব, খাওয়ায় দিব, যেভাবে বলতে চান না কেন। এগুলো কোনো সমস্যার কারণ নেই। এখন আসেন, আজকের আমরা যে একটা ধারাবাহিক ভাবে আপনাদের বুঝাইতে চাচ্ছি ইংলিশটা কত সহজ, তার মধ্যে থেকে একটা হচ্ছে আফালে নাকেসা। যেমন কানা, সর, জল্লা, বাতা আরবিতে যেরকম আছে, ইংরেজিতে কিছু বি ভার্ব আছে। বি মানে হওয়া, ইংরেজিতে বি মানে হওয়া। তো এই হওয়া মানে দেয় এরকম কিছু ভার্ব আছে, যেগুলোকে টু বি ভার্ব বলে। মানে যেগুলো হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় অর্থে ব্যবহার হয়। যেমন আমি হই একজন ডাক্তার, আমি ভালো আছি, আমার অবস্থানটা ঢাকাতে, আমার পরিচয় আমি একজন শিক্ষক, আমি ঢাকাতে থাকি। এই যে হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয়, এগুলো অর্থে কিছু টু বি ভার্ব ব্যবহার হয়। যেমন বর্তমানের জন্য ব্যবহার হয় অ্যামিজার, অতীতের জন্য হয় ওয়াজ ওয়ার, ভবিষ্যতের জন্য হয় উইল বি বা শ্যাল বি। বর্তমানে যে অ্যামিজার হয়, এর অর্থ হয় হই হও হয়। অতীতে যে ওয়াজ ওয়ার, এটা অর্থ হচ্ছে ছিলাম, ছিলে, ছিল। ভবিষ্যতে যে শ্যাল বি, উইল বি, হব, হবে। এই কয়টাকে টানা ভাবে মুখস্থ করে ফেললে হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন ঘাবড়ানোর কোনো কারণে, এগুলো আমরা আপনাদেরকে মুখস্থ করিয়ে নিব, ক্লাসে পড়া ক্লাসে পড়াবো। এখন এই আগের স্লাইড গুলো ব্যবহার করে প্রথমে আমরা ওই সমস্ত বাক্য বানানো শিখবো যে সমস্ত বাক্যের মধ্যে কাজ খুঁজে পাওয়া যায় না। যেমন মনে করেন তিনি একজন শিক্ষক, তিনি ভালো আছেন, তিনি বাড়িতে আছেন। এই ধরনের যে বাক্যগুলো আছে, এইগুলো বাক্যে কিন্তু কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আসলে এই বাক্যগুলো থেকে কিভাবে হাজার হাজার বাক্য বানানো যায় সেটা একটু দেখি। যেমন মনে করেন বর্তমানে হচ্ছে অ্যামিজার, বর্তমানে অ্যামিজার, যার অর্থ হচ্ছে হই হ হয়। এখন কথা হলো, যেখানে ইচ্ছে সেখানে কি এম লাগাবো, যেখানে ইচ্ছে সেখানে কি ইজ লাগাবো, যেখানে ইচ্ছে আর লাগাবো? বলে যে না। আমরা যে জমির গুলো শিখেছি, হি, শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, এগুলোর ওয়াহেদ গায়েব যেগুলো আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াহেদ গায়েব, এটার জন্য আমরা ব্যবহার করব ইজ। দেখেন আমি কিন্তু আরবি ব্যবহার করছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন, যেহেতু আমরা ওলামায়ে কেরামের জন্য নির্ধারণ করেছি। এখানে আমরা আপনাদের জন্য আরবিটাই রেখেছি, যাতে সহজে বুঝতে সুবিধা হয়। আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে নাম পুরুষ, সে 1 বছর এগুলো বলি, তাহলে আপনি নাও বুঝতে পারেন। কিন্তু যখন আমি ওয়াহেদ গায়েব বলতেছি, তাহলে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে মুতাকাল্লিমুনা হাজিরুনা গায়েবের সেটা ওয়াহেদ, ওয়াহেদ গায়েব। যেমন হুয়া, হিয়া, মাসুম, ফাতেমা, আবি, এই ধরনের যেগুলো আছে, হি, সি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, এই জাতীয় যে শব্দগুলো আছে, এটার জন্য বসে হচ্ছে ইজ, এটার সাথে বসে হচ্ছে ইজ। আর ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিমের
যেটা আছে ওয়াহেদ মুতাকাল্লিম, সে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য বসে হচ্ছে এম। ওয়াহেদ মুতাকাল্লিম আয়ের সাথে বসে হচ্ছে এম। বাকি যেগুলো আছে জমা মুতাকাল্লিম, ওয়াহেদ হাজির, জমা হাজির, জমা গায়েব, এই সবগুলোর জন্য ব্যবহার হয় হচ্ছে আর। এগুলোর জন্য সবগুলোর জন্য বাকিগুলো ওয়াহেদ গায়েবের জন্য ইজ, ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য এম, বাকি সবগুলোর জন্য বসে আর। একজন বলেন তো কি বুঝলেন? একজন বলেন। আচ্ছা, আমার ক্লাসটা নিতে যদি 10 মিনিট বাড়তি সময় লাগে, আমাকে সময় দিবেন? জি মনে করেন ইনশাল্লাহ। আমাদের তো 10 ইনশাআল্লাহ। পর্যন্ত সময় জি আছে। ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি কি বললাম? এম ইজ দারটা কখন কোনটা বসবে একটু বলেন তো দেখি। জি আমি বলছি, জি। ওয়াহেদ ওয়াহেদ গায়েবের জন্য ব্যবহৃত হবে ইজ, আর ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য এম। বাকি জমা গায়েব, সকল হাজের এবং মুতাকাল্লিমের সকল হাজের জন্য ব্যবহৃত হবে আর। দ্যাটস গ্রেট। আমরা আরবিতে যদি বলি আনা মুআল্লিমুন, তাহলে এখানে কিন্তু আমি একজন শিক্ষক হয়ে যাচ্ছে। কিন্তু ইংরেজিতে এই আমি হই একজন শিক্ষক, এই হই বোঝানোর জন্য এম ইজ অথবা আর এর কোনো একটা আনতে হবে। তা আই এর সাথে আমি ইজ বসাবো না আর বসাবো না এম বসাবো? যেহেতু আই হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, সেজন্য আমি এখানে এম বসাবো। আর হুয়া মুআল্লিমুন, হুয়া হচ্ছে একজন ওয়াহিদ গায়েব, এই জন্য এখানে ইংরেজিতে বুঝাইতে হলে হুয়ার পরিবর্তে হি এবং তারপর একটা ইজ বসবে। ওকে, আচ্ছা। এটা এটা একটা যদি আমরা এখন এটা বুঝলাম, পরের স্লাইডে যদি যাই তাহলে দেখবো। তাহলে এখন যদি এটার অর্থ উঠাই, ওই যে উপরে বলছিলাম বর্তমানে আমি যার হই হও হয়, তাহলে হি ইজ সে হয়, সি ইজ সে হয়। একজন পড়েন তো দেখি, এটা যদি আমরা বাংলা অর্থ সহ গদ্যানটা নিই তাহলে গদ্যানটা কেমন হয় একজন বলতে দেখি। হি ইজ সে